তো ওয়াটচালং গেট থেকে এসে এখানে বাইক পার্কিং এর যে জায়গাটা, এখান থেকে এসে আমরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা মন্দিরের দেখছেন। আপনাদেরকে বলে রাখি যে এখন মূলত আহ, যেটাকে অফ সিজন বলে, অফ সিজন হওয়ার কারণে কাস্টমারদের আনাগোনা একটু কম। তো এখানে প্রতিটা মন্দিরের আপনারা ঢুকতে পারবেন, দেখতে পারবেন। এই যে পিকচার উঠাতে পারবেন। ও, এটা আসলে আমি ভুলে গিয়েছিলাম যে মন্দিরে কখনো পায়ে দিয়ে প্রবেশ করা যাবে না। আমি ভুলে ক্রমে পায়ে দিয়ে এক ফরেনারের দিকে অনুসরণ করে আমিও আসলে ওই ভুলটা করে ফেলছি, সরি। তো এই আহ, ঘরটা হচ্ছে উপাসনার যারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন মানে কর্মী যারা আছে তাদের অফিসিয়াল বা যেটাকে প্রশাসনিক ভবন বলা হয়। এখানে থাই, নেপালি, তারপর বার্মিজ যারা থাকে তারা আসলে এটাকে প্রতি সপ্তাহে তাদের ধর্ম পালনের ক্ষেত্রে চলে আসে। এটা হচ্ছে ঘন্টা। তাদের মন্দিরে আসার পরে তারা ঢোল বাজিয়ে ঘন্টা বাজিয়ে এই জায়গাটাতে তারা ভগবানের আহ, আহ, স্মরণ করে আর কি। তারা মনে করে যে আহ, আমি আসলাম সেটা ভগবানকে জানিয়ে দেওয়ার জন্য। তারা ঘন্টা বাজিয়ে ভগবানকে জাগ্রত করে আর কি। এখান থেকে মূলত চাইনিজ, ফরেনার সবাই আসে, কিন্তু মূলত হচ্ছে এখানে বৌদ্ধ ধর্মীয় অনুসারী যারা, তারা এখানে এসে বেশি সময় কাটায়। তার কারণ আপনারা জানেন যে আমরা মক্কা মদিনাকে আমাদের ধর্মীয় কেন্দ্রস্থলে আমরা চিন্তা করি, ভাবি আমাদের ধর্মীয় দিক থেকে। তো এটি আহ, এ- মানে এখানে ফটকা কিনে এখানে ভেতরে ছেড়ে দিলে ভগবানের নামে, যেটাকে বলা হয় মানে আরতি। তো ভগবানের নামে এখানে আরতি উঠালেন আর কি ওনারা। তো এটি হচ্ছে সেই গৌতম বুদ্ধের যে বলা হয় যে এখানে হাতটা তার রাখা আছে, এটাই হচ্ছে মেইন মন্দিরের মিডল স্থান, এই জায়গাটা।